নমস্কার বন্ধু, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকাগুলি নিয়ে। দেখো, সবার প্রথম ঘূর্ণিঝড়ের নাম হলো অনিল। এর অর্থ কি? বাতাস। আর এই অনিল নামকরণ করেছে বাংলাদেশ। আর এই অনিল ঘূর্ণিঝড়টা হয়েছিল 2004 সালে। নেক্সট দেখো মুগদা। আর এই মুগদা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2006 সালে। নেক্সট দেখো আকাশ। আকাশ ঘূর্ণিঝড়ের অর্থ হচ্ছে উদার। আর এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল ভারত। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2007 সালে। নেক্সট দেখো সিডার। সিডার শব্দের অর্থ হচ্ছে চোখ। আর এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর 2007 সালে এই সিডার ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো গনু। গনু ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল মালদ্বীপ। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2007 সালে। নেক্সট দেখো নার্গিস। এই নার্গিস এর অর্থ হচ্ছে ফুল। আর এই নার্গিস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2008 সালে। নেক্সট দেখো রেশমি। রেশমি শব্দের অর্থ হচ্ছে কোমল। আর এই রেশমি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2008 সালে। নেক্সট দেখো খাইরুন। খাইরুন শব্দের অর্থ হচ্ছে উত্তম। এই খাইরুন ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল ওমান। আর এই খাইরুন ঘূর্ণিঝড়টা হয়েছিল 2008 সালে। নেক্সট দেখো নিশা। নিশা শব্দের অর্থ হচ্ছে নারী। আর এই নিশা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2008 সালে। নেক্সট দেখো বিজলি। বিজলি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। আর এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল ভারত। আর কত সালে হয়েছিল? 2009 সালে। নেক্সট দেখো আয়লা। আয়লা শব্দের অর্থ হচ্ছে ডলফিন। আর এই আয়লা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল মালদ্বীপ। আর কত সালে হয়েছিল? 2009 সালে। নেক্সট দেখো ওয়ার্ড। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ফুল। আর এই ওয়ার্ড নামকরণ করেছিল ওমান। আর এই ওয়ার্ড ঘূর্ণিঝড়টা হয়েছিল 2009 সালে। নেক্সট দেখো মহাসেন। মহাসেন এই ঘূর্ণিঝড়ের অর্থ হচ্ছে সৌন্দর্য। মহাসেন ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর 2013 সালে এই ঘূর্ণিঝড়টা সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো হুদহুদ। এই হুদহুদ নামকরণটা হচ্ছে একটি পাখির নামে। হুদহুদ নামকরণ করেছে ওমান। আর 2014 সালে হুদহুদ ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো কোমেন। কোমেন শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক। কোমেন নামকরণ করেছিল থাইল্যান্ড। আর 2015 সালে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো রোয়ানু। রোয়ানু ঘূর্ণিঝড়টার অর্থ হচ্ছে নারকেল ছোবড়ার দড়ি। রোয়ানু ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল মালদ্বীপ। আর 2016 সালে এই ঘূর্ণিঝড়টা সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো নাদা। নাদা শব্দের অর্থ হচ্ছে দ্রমূর্তির নারী। আর নাদা নামকরণ করেছিল ওমান। আর 2016 সালে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো মোরা। মোরা শব্দের অর্থ হচ্ছে সাগরের তারা। মোরা নামকরণ করেছিল থাইল্যান্ড। আর 2017 সালে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো তিতলি। তিতলি এর অর্থ হচ্ছে প্রজাপতি। আর এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল পাকিস্তান। আর 2018 সালে এই ঘূর্ণিঝড়টা সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো গাজা। গাজা এর অর্থ হচ্ছে হাতি। গাজা ঘূর্ণিঝড়টার নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2018 সালে। নেক্সট দেখো ফণি। ফণি এর অর্থ হচ্ছে সাপ। আর এই ফণি নামকরণটা করেছিল বাংলাদেশ। আর এই ঘূর্ণিঝড় হয়েছিল 2019 সালে। নেক্সট দেখো বুলবুল। বুলবুল এই নামকরণটা হচ্ছে একটি পাখির নামে। আর বুলবুল নামকরণ করেছিল পাকিস্তান। আর এই ঘূর্ণিঝড় হয়েছিল 2019 সালে। নেক্সট দেখো কিয়ার। কিয়ার শব্দের অর্থ হচ্ছে বাঘ। আর এই কিয়ার নামকরণ করেছিল মায়ানমার। আর 2019 সালে এই ঘূর্ণিঝড় হয়েছিল। নেক্সট দেখো হিক্কা। হিক্কা এর অর্থ হচ্ছে হিক্কাপ। মালদ্বীপ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল। আর 2019 সালে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল। নেক্সট দেখো বায়ু। বায়ু এর অর্থ হচ্ছে বাতাস। ভারত এই বায়ু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল। আর 2019 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো মহা। মহা এর নামকরণ করেছিল ওমান। আর 2019 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো আমফান। আমফান এর অর্থ হচ্ছে আকাশ। আর এই নামকরণ করেছিল থাইল্যান্ড। আর 2020 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো নিঃসর্গ। নিঃসর্গ এর অর্থ হচ্ছে প্রকৃতি। বাংলাদেশ এই নিঃসর্গ নামকরণ করেছিল। আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল 2020 সালে। নেক্সট দেখো গতি। গতি এর অর্থ হচ্ছে গতি। ভারত এই গতির নামকরণ করেছিল। আর 2020 সালে এই ঘূর্ণিঝড় হয়েছিল। নেক্সট দেখো নিভার। নিভার এর অর্থ হচ্ছে নিবারণ। আর এই নিভার নামকরণ করেছিল ইরান। 2020 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো বুরেভি। বুরেভি এর অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ। বুরেভি নামকরণ করেছিল মালদ্বীপ। আর 2020 সালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো টাউকটে। আর এই টাউকটের নামকরণ হচ্ছে গেকো সরীসৃপের নাম থেকে। আর এই নামকরণটা করেছিল মায়ানমার। আর 2021 সালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো ইয়াস বা যশ। এর অর্থ হচ্ছে হতাশা। ওমানের নামকরণ করেছিল। আর 2021 সালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো জাওয়াদ। জাওয়াদের অর্থ হচ্ছে মহান বা উদার। আর এই জাওয়াদ নামকরণ করেছিল সৌদি আরব। আর 2021 সালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো অশনি। অশনি এর অর্থ হচ্ছে ক্রোধ। আর এই নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর 2022 সালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো সিট্রাং। সিট্রাং শব্দের অর্থ হচ্ছে পাতা। থাইল্যান্ড এই নামকরণ করেছিল। আর 2022 সালে সিট্রাং ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো মোকা বা মোচা। এই মোকা বা মোচা ঘূর্ণিঝড়ের নামকরণটা হচ্ছে ইয়েমেনের একটি বন্দরের নাম অনুসারে। আর এই নামটা দিয়েছিল ইয়েমেন। আর 2023 সালে এই ঘূর্ণিঝড়টা সংঘটিত হয়েছিল।
নেক্সট দেখো বিপর্যয়। বিপর্যয় এর অর্থ হচ্ছে দুর্যোগ, আর এই বিপর্যয় ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ, আর 2023 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো তেজ। তেজ এর অর্থ হচ্ছে শক্তি বা বল, আর এই তেজ নামকরণ করেছিল ভারত, আর 2023 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো হামুন। হামুন এর অর্থ হচ্ছে হ্রদ বা বড় জলাশয়, এই নামকরণ করেছিল ইরান, আর 2023 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো মিধিলি। মিধিলি এর অর্থ হচ্ছে বিশাল গাছ, আর এর নামকরণ করেছিল মালদ্বীপ, আর 2023 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো মিচাং। মিচাং এর অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা, আর এই নামকরণ করেছিল মায়ানমার, আর 2023 সালে এই মিচাং ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো রেমাল। রেমাল এর অর্থ হচ্ছে বালু, আর এই রেমাল ঘূর্ণিঝড় নামকরণ করেছিল ওমান, আর 2024 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো আসনা। আসনা এর অর্থ হচ্ছে প্রশংসা, আর এই নামকরণ করেছিল পাকিস্তান, আর 2024 সালে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো দানা বা ডানা। 2024 সালে রিসেন্টলি ঘটা একটা ঘূর্ণিঝড়, এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। এর অর্থ হচ্ছে উদারতা, আর এই নামকরণ করেছিল কাতার, আর 2024 সালে মানে এবছরে এই ঘূর্ণিঝড়টা সংঘটিত হয়েছে।